এখন বর্তমানে কেন্দ্র সরকারের তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এখানে যে নোটিফিকেশানে ভিন্ন ভিন্ন পোস্ট রাখা হয়েছে, এই সমস্ত পোস্টগুলোর মধ্যে শুধুমাত্র টেস্ট পোস্ট নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় কেন্দ্র সরকারের আন্ডারে টেস্ট পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও, কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের বলে দেবো এই টেস্ট পোস্টে তোমরা আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে, পরীক্ষার প্যাটার্ন কি থাকবে, সিলেবাস কি থাকবে, বেতন তোমাদের কত দিয়ে হবে, আবেদন করার শেষ তারিখ কবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের প্রথমে কি বলা হচ্ছে, এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ জলপথ সংস্থা থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, যেটা কেন্দ্র সরকারের একটি সংস্থা। এবার এখানে তোমাদের বলে দিই, এই যে সংস্থাটা, এখানে কিন্তু এই সংস্থাটা আন্ডারে রয়েছে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাই এখানে তোমাদের চাকরি হলে যে কোনো পোস্টে তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে চাকরিটা হবে। ওকে, যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে যে ইম্পর্টেন্ট নোটিশে, এখানে বলা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশন রিসিভড থ্রো এনি আদার মুড শ্যাল স্ট্যান্ড রিজেক্ট অটোমেটিকলি। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অনলাইন আবেদন চলছে, অনলাইন তোমাদের আবেদন করতে হবে। এবার এখানে অনলাইন আবেদন করার লাস্ট ডেট ছিল এর আগে 15/9/2024 তারিখ পর্যন্ত, কিন্তু এখন বর্তমানে ডেটটা এক্সটেন্ড করে এখানে কিন্তু ডেটটা রয়েছে 21/9/2024 তারিখ, অর্থাৎ 21শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত এই সমস্ত পোস্টে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। এবার এখানে নিচে তোমাদের ছকের মাধ্যমে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ওই পোস্ট অনুযায়ী কত টাকা বেতন দেওয়া হবে, এজ লিমিট তোমাদের ম্যাক্সিমাম কত লাগবে এবং ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, এখানে কিন্তু এ টু জেড উল্লেখ করা রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছকের মাধ্যমে প্রথমে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার, তারপরে পোস্টের কোডের সংখ্যা, তারপরে নেম অফ দ্য পোস্ট, তারপরে রয়েছে এখানে পে স্কেল এবং তারপরে এখানে তোমাদের এজ লিমিট এবং তারপর তোমাদের ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। তো এখানে কিন্তু টোটাল এখানে 11 ধরনের আলাদা আলাদা পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে। এবার এই 11 ধরনের আলাদা আলাদা পোস্টের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি খুব কম রয়েছে। তবে এই পোস্টগুলোর মধ্যে সব থেকে যেটা বেশি ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 10 নম্বর, দেখতে পাচ্ছ সিরিয়াল নম্বর রয়েছে 10 নম্বর। সিরিয়াল নম্বরে কী রয়েছে, এখানে পোস্টের নাম রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ, অর্থাৎ এমটিএস, যেখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী পে স্কেল তোমাদের থাকবে 18,000 টাকা থেকে 56,900 টাকা। এখানে তোমাদের এজ লিমিট চা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে এবং এখানে টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 11টি, যার জন্য কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু এই পোস্টটা বাদে আরও কিন্তু এখানে 10 ধরনের পোস্ট রাখা হয়েছে। এখানে দেখতে পাবো তোমাদের কিন্তু এখানে পোস্টের নামগুলো উল্লেখ করা রয়েছে। এখানে ভ্যাকেন্সি একটা, কোনটায় আবার 5টা, কোনটায় 3টে, কোনটায় 2টো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তোমরা চেক করতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র তোমাদের কিন্তু এমটিএস পোস্টের জন্য আলোচনা করব। ওকে, এবার এই এমটিএস পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা এখানে আবেদন করতে পারবে। এই এমটিএস পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 10 নম্বর পয়েন্টে বলা আছে যে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস, অর্থাৎ তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এই সমস্ত পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারো কিংবা এলিজিবল। ওকে, এবার এখানে তোমাদের বলা হচ্ছে নেক্সট অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে। এখানে আবেদন করার জন্য কত টাকা ফিস লাগবে, এখানে তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে 500 টাকা, অর্থাৎ তোমরা যারা জেনারেল ক্যাটাগরি কিংবা ইউআর ক্যাটাগরি কিংবা ওবিসি ক্যাটাগরি, তোমাদের কিন্তু 500 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, পিডব্লিউডি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি, তোমাদের 200 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে। ক্লিয়ার? এবার অনলাইন যে আবেদনটা করবে, অনলাইন আবেদন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ IWAI এর যে হোম পেজ রয়েছে, এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে। এবার তোমরা অনলাইন আবেদন কীভাবে করবে, অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের IWAI এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ www.iwai.nic.in, এখানে গিয়ে তোমাদের 21শে সেপ্টেম্বর 2024 তারিখের আগে অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই, এখানে এই যে এমটিএস পোস্টে তোমরা আবেদন করবে, এমটিএস পোস্টে আবেদন করলে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এক্সামিনেশনটা কীভাবে নেওয়া হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ 7 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড মুড অফ সিলেকশন। এখানে কি বলা হচ্ছে, এখানে কিন্তু
কিন্তু প্রতিটা পোস্ট অনুযায়ী কীভাবে তোমাদের সিলেকশন হবে এখানে কিন্তু লেখা রয়েছে। এবার এর মধ্যে দেখতে পাচ্ছ নিচের দিকে এলে এখানে দেখতে পাচ্ছ এমটেস যে পোস্ট রয়েছে, এমটেস পোস্টে তোমরা আবেদন করলে শুধুমাত্র তোমাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে বলা আছে এমটেস পোস্টের জন্য ডান দিকে লেখা রয়েছে সিবিটি, অর্থাৎ শুধুমাত্র সিবিটি এক্সাম দিয়ে একটি মাত্র লিখিত পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু এই চাকরিটা পেতে পারো। এবার এখানে তোমাদের এক্সাম সেন্টার সম্বন্ধে বলে দিই, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সেন্টার অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ এখানে কলকাতা রয়েছে, তাই তোমরা কিন্তু কলকাতাতে গিয়ে পরীক্ষাটা দিতে পারো। ওকে, এবার তোমাদের একটু আগে বললাম যে এমটিএস পোস্টে তোমরা আবেদন করলে শুধুমাত্র তোমাদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এবার এই লিখিত পরীক্ষা থেকে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কত নাম্বারের প্রশ্ন আসবে এবং A to Z এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লেখা রয়েছে কি যে সিলেবাস ফর পোস্ট অফ এমটিএস, অর্থাৎ এমটিএস পোস্টের জন্য এখানে কিন্তু তোমাদের ডিটেল সিলেবাস দেওয়া রয়েছে। এখানে বলা আছে পেপার উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ তোমাদের কোশ্চেনগুলো করা হবে এবং কোশ্চেন যে করা হবে কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমাদের হিন্দি এবং ইংলিশে কিন্তু করা হবে। তার সঙ্গে সঙ্গে বলা আছে এখানে কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য অর্থাৎ সঠিক উত্তর দিলে তোমাদের 2 নাম্বার করে দেওয়া হবে এবং রং অ্যান্সারের জন্য 0.50, অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। তাহলে কোন কোন টপিক রয়েছে এখানে টপিকগুলো রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এখান থেকে 25টা কোশ্চেন 50 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং থেকে 25টা কোশ্চেন 50 নাম্বার, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি এখানে 25টা কোশ্চেন 50 নাম্বার এবং তারপরে 4 নম্বর রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের 25টি কোশ্চেন 50 নাম্বার এবং এখানে কিন্তু তোমাদের টাইম ডিউরেশন দেওয়া রয়েছে 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট তোমরা টাইম পাবে। এর মধ্যে তোমাদের কিন্তু টোটাল 200 নম্বরে পরীক্ষা দিতে হবে। ওকে, এবার তোমাদের যে এখানে টপিকগুলো বললাম টপিকগুলো কিংবা সাবজেক্টগুলো অনুযায়ী এখানে কিন্তু তোমাদের বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ প্রতিটা টপিক অনুযায়ী এখানে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু উল্লেখ করা রয়েছে। এই যে পিডিএফটা এবং আগের যে নোটিফিকেশনের পিডিএফটা, ওই দুটো পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে চেক করতে পারো। ওকে।